আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট, এবং আমরা কথা বলবো আরও নোয়াখালীতে হয়ে যাওয়া 2024 সালের ভয়াবহ বন্যা সম্পর্কে। আমরা সকলে জানি বন্যা একটি মানবসৃষ্ট এবং প্রাকৃতিক উভয় ক্ষেত্রে দুর্যোগ হিসেবে গণ্য হতে পারে। নোয়াখালীতেও ঠিক তেমনই বন্যাটি মানবসৃষ্ট এবং প্রাকৃতিক উভয় হিসেবেই গণ্য হয়েছে। নোয়াখালী জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত এবং এটি বঙ্গোপসাগরের তীরে মেঘনা নদীর পাড়ে অবস্থিত। এখানকার মানুষেরা বেশিরভাগ কৃষি নির্ভর এবং মৎস্য চাষ করে তারা তাদের জীবিকা নির্বাহ করে। যেহেতু এটি একটি উপকূলীয় অঞ্চল তাই এটি বন্যাপ্রবণ অঞ্চল, তবে ভয়াবহ বন্যা কখনোই দেখা যায়নি 2024 সালের আগে খুব একটা। তবে 2024 সালের জুলাই আগস্ট মাসে হয়ে যাওয়া বন্যাটি আমাদেরকে বুঝিয়ে দেয় যে প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা কী জিনিস। এক্ষেত্রে প্রায় বেশ কয়েকটি জেলায় পুরোপুরি পানির নিচে থাকে, তলিয়ে যায়, যেমন হাতিয়া, কোম্পানিগঞ্জ, লক্ষ্মীপুর ইত্যাদি। এক্ষেত্রে প্রধান কারণ হিসেবে আমরা ধরতে পারি খারাপ ড্রেন সিস্টেম কিংবা খালের খনন ঠিক করা না করা, জলাবদ্ধতা তৈরি হওয়া ইত্যাদি। বন্যার দুর্যোগের ক্ষেত্রে সবচেয়ে প্রথম যেই দুর্যোগটি আমাদের সামনে আসে সেটি হচ্ছে খাদ্য সংকট এবং বাসস্থানের সমস্যা। পুরো নোয়াখালী এবং নোয়াখালীর আশেপাশে কুমিল্লার প্রায় সকল স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোকে শেল্টার হোম হিসেবে খুলে দেওয়া হয়। আশ্রয়কেন্দ্রে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আশ্রয় নেয়। প্রায় 20 লক্ষের মতো মানুষ আশ্রয়কেন্দ্রে বন্যা চলাকালীন সময়ে আশ্রয় নেয়। এছাড়াও প্রায় 50,000 মানুষকে স্থানান্তর করতে বাধ্য হয় প্রশাসন, কেননা পানির উচ্চতা এতটাই বেশি ছিল। বন্যা চলাকালীন সময়ে সরকারি বিভিন্ন উদ্যোগ এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেছে তারা হলো শিক্ষার্থীরা। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা যা পারেন কাপড় চোপড়, টাকা পয়সা ডোনেট করার মাধ্যমে আমাদের সাহায্য করেছেন। এছাড়াও বিভিন্ন এনজিও থেকে সাহায্য এসেছে। এখন আসি আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটাতে, ফ্লাড ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস। সবচেয়ে প্রথমে আমাদের ড্রেনেজ সিস্টেমগুলো ঠিক করা উচিত, এবং যেহেতু আমরা একবার এক্সপিরিয়েন্স করে ফেলছি ভয়াবহ বন্যা, সুতরাং আমরা বুঝতেই পারছি যে পূর্ববর্তী যদি আমরা কোনো সতর্কতা পাই তবে আমরা দ্রুত স্থান ত্যাগ করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি। এক্ষেত্রে জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমিয়ে আনা যায়। এছাড়াও উঁচু করে বাসাবাড়ি নির্মাণ, রাস্তাগুলোকে সঠিকভাবে নির্মাণ, কোন দিক দিয়ে বন্যা হতে পারে সেটার একটি স্যাটেলাইটের মাধ্যমে ম্যাপিং ইত্যাদি সকল কিছুই আমাদের বন্যার এই দুর্যোগের ভয়াবহতাকে অনেকটাই কমিয়ে আনতে পারে। আমরা যেই শিক্ষাটি পেয়েছি তার মধ্যে একটি হচ্ছে, যদি আমরা আরও আগে এটার জন্য সতর্কতা পেতাম তাহলে আমাদের অনেকেই জানমালের ক্ষয়ক্ষতি, অনেক প্রাণ বেঁচে যেত। এছাড়াও আমাদের কোনো প্রিপারেশন ছিল না, আমরা জানতাম না যে কিভাবে এটি মোকাবেলা করতে হবে। জলাবদ্ধতা দূর করার উপায় আমাদের কাছে ছিল না। তাই পরবর্তীতে যখনই এমন কোনো ভয়াবহ সমস্যা সম্মুখীন যাতে না হতে হয়, তা এক্ষেত্রে এই ব্যবস্থাগুলো আমাদের নিতে হবে। পরবর্তীতে আমরা যা যা করতে পারি তার মধ্যে সবার প্রথমে হচ্ছে জলাবদ্ধতা দূরীকরণের জন্য খাল খনন, পর্যাপ্ত পানি যাওয়ার মতো ব্যবস্থা, ট্রেনিং সিস্টেম, এগুলো আমাদের ঠিক করা। এছাড়াও আমাদের যেই এজেন্সিগুলো আছে কিংবা এনজিওগুলো আছে তাদের মধ্যকার এই ধরনের দুর্যোগ সম্পর্কে পূর্ব প্রস্তুতি রাখা। নোয়াখালীতে বন্যাটি হওয়ার মাধ্যমে আমরা খুব ভালোভাবে বুঝে গিয়েছি যে বন্যা জাতীয় প্রাকৃতিক দুর্যোগগুলো মোকাবেলার সঠিক এবং পূর্ণাঙ্গ ব্যবস্থা আমাদের কাছে নেই। তাই আমাদের অবকাঠামোগত এবং আমাদের যে শিক্ষাগত যাই হোক না কেন সকল প্রকার প্রিপারেশন রাখতে হবে।
ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য।